বগুড়ার পুত্রবধূ হিসেবে এলাকার সাধারণ মানুষের সাথে হৃদ্যতার সম্পর্ক ছিল বেগম খালেদা জিয়ার। ছোট বড় সব বয়সীদের আপন করে নেবার এক মহৎ গুণ ছিল তার। নিয়মিত খোঁজখবর ও নানা সমস্যায় তাদের পাশে থেকেছেন আমৃত্যু। তার মৃত্যুতে জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকে মুহ্যমান ফেনীর ফুলগাজী উপজেলা শ্রীপুরের মানুষও। এখানেই তার পৈতৃক বাড়ি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। বগুড়ার পুত্রবধূ হিসেবে খালেদা জিয়ার সঙ্গে জেলার মানুষের সম্পর্ক ছিল ঘরোয়া এবং আত্মিক। দিনাজপুরের মেয়ে খালেদা খানম বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামের পুত্রবধূ হয়ে আসেন 1960 সালে। তখন তার স্বামী জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর এক নবীন কর্মকর্তা। মুক্তিযুদ্ধের সময় ও পরবর্তী রাজনৈতিক জীবনে তিনি সংসার ও সন্তানদের দায়িত্ব সামলানো একজন গৃহবধূ হিসেবেই ছিলেন দীর্ঘদিন। বাগবাড়িতে যে নিকট আত্মীয় ও প্রতিবেশীদের সাথে সাক্ষাৎ করতেন এবং তাদের সাথে খাবার খেতেন বেগম জিয়া। সবসময় শ্বশুরবাড়ির লোকদের খোঁজ খবর নিতেন এবং বিপদে তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। প্রতিটা লোকের খবর নেওয়া এবং পরিবারের প্রতিটা মুরব্বীকে তার নাম ধরে ডেকে ডেকে খবর নেওয়া, এটা তার আগের থেকে অভ্যাস ছিল। আসলে পরে আমার মাকে আগে ডেকে নিয়ে গেছে। আমার হাতের সময় বানাতো, তাকে ডেকে নিয়ে যাচ্ছিল। আলু ফলিচ্ছিল, ওর ডেকে নিয়ে যাচ্ছিল। আমরা দৌড়ে তার কাছে গেছি, তার সাথে আলোচনা করছি। তাই এই জায়গায় যাচ্ছিল, তাই অনেক দান খরচ করছে, গরিব মানুষের কাপড় চোপড় দিছে, নিজের হাতে কাপড় চোপড় দিছে, তাও দেখছি আমরা। গ্রামের লোক না, আমরা সরাসরি কথা বলছি, উনি খুব ভালো মানের কথা বলছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তার নিজ জেলা ফেনীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুরে তার পৈতৃক বাড়ি। ফেনীর সঙ্গে বেগম জিয়ার সম্পর্ক ছিল আত্মার। দলীয় যে কোনো কর্মসূচিতে ফেনীতে এলেই তিনি ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়ির পৈতৃক বাড়িতে যেতেন। শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দলীয় সীমানা ছাড়িয়ে দেশের আপামর মানুষের মনের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছে। উনি এখানে সেরু গ্রামে কর্তৃক বাড়ি আসছে, ওনার বাপ দাদাই যে পূর্বপুরুষ এখানে সাহিত্য আছে। আজকে উনি চলে গেছেন, আমরা খুব শোকাত। 3 টাইমের প্রধানমন্ত্রী হিসেবে তাই যে হারাইলাম, তার মতো নেত্রী আমরা আর পাবো না, সেটা আমাদের মাঝে চলে গেছে। মৃত্যুবরণ করলে কেউ আর আসে না, কিন্তু তার যদিও সে মৃত্যুবরণ করে, কীর্তিমানের মৃত্যু নেই, মরিও সে অমর। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর দেশের সংকটময় সময়ে বিএনপির নেতৃত্বের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। দল সংগঠিত করা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে 80-র দশকেই তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার আপোষহীন নেতৃত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।